দেখো সেদিনকে সবাই মিলে চলে গেছিলাম সোদপুর বারবিকিউ নেশনে, যেখানে কিন্তু চলছে সুপার ধামাকা একটা ফেস্টিভ্যাল অফার। আর এখানে কিন্তু এই ফেস্টিভ্যাল অফারের জন্য আমাদের সামনে চলে এসেছে প্রচুর 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 আইটেম। দেখো স্পেশালি এখানে একটা মাটনের স্টক দিয়ে একটা দারুণ কিন্তু স্যুপ করেছিল, সাথে সাথে ছিল হালিম। এই মুহূর্তে হালিমটা আমার কাছে কিন্তু একটু অন্য রকম লাগলো, বিকজ আমার দেখে বেশ ভালো লাগলো। আর সাথে সাথে আরেকটা জিনিস তো বলতেই হয়, বারবিকিউ নেশনের স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স, ডেজার্ট, মানে দুটো কেন তিনটে জিনিসই অসাধারণ। যাই হোক স্টার্টারে ছিল প্রচুর প্রচুর আইটেম। আমি আর বেশি কিছু দেখাইনি, আমি জাস্ট টেবিলে বসে গেছি। আর এখানে মোটামুটি আমাদের সাথে 700 তো আকাশে গেছিলাম, মানে আমরা তিনজন মিলে গেছিলাম আর কি বারবিকিউ নেশনে। ওখানে যাওয়ার পরপরই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের স্টার্টার অপশনে কিন্তু সবকিছু চলে এসছে, এবং হালিম থেকে শুরু করে মাটনের স্টক দিয়ে স্যুপ, যেগুলো কিন্তু এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি আর ট্রাই করছি। সত্যি কথা বলতে গেলে টেস্ট কিন্তু অসাধারণ ছিল। এবং সাথে সাথে একটা জিনিস মেইন যেটা, সেটা হচ্ছে এখানকার স্টার্টারটা। স্টার্টারের প্রত্যেকটা আইটেম না একটা আলাদাই টেস্ট, ভেজ নন ভেজ দুটো দু রকমেরই কিন্তু আইটেম এখানে ছিল স্টার্টারে। আর আমরা কিন্তু মোটামুটি জানি আমাদের কলকাতা কেন প্যান ইন্ডিয়ার বুকে বারবিকিউ নেশনে একটা কিন্তু ভালো জিনিস আছে, একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে এনাদের কিন্তু স্টার্টার আর ডেজার্ট দুটো জিনিসের জন্য কিন্তু বেশি করে ফেমাস। দেখো মেন কোর্স তো সবাই মোটামুটি জানে, কিন্তু এনাদের স্টার্টারটা বেস্ট হয়, মানে দেখলে জিভ দিয়ে জল গড়াতে বাধ্য। আচ্ছা এরপর তো মোটামুটি এক এক করে সবকিছুই তোমাদেরকে দেখালাম, কিন্তু মেন জিনিস সেটা হচ্ছে এখানকার মেন কোর্স। মেন কোর্স নেওয়ার জন্য কিন্তু আমরা একদম ডাইরেক্ট চলে গেছিলাম বুফে কাউন্টারের সামনে। আর ওখানে গিয়ে কিন্তু জাস্ট মাটনের এই পিসটা একবার দেখো, ও হো 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 হো, মানে জিভ দিয়ে জল গড়াতে বাধ্য। আর সাথে সাথে ছিল আরো প্রচুর প্রচুর আইটেম, তার মধ্যে দিয়ে বেশ কয়েকটা আইটেম আমি নিয়েছিলাম প্লেটে আর নিয়ে বসে গেছি, আর এক এক করে ট্রাই করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি কথা বলতে গেলে কি বলতো, এখানকার স্পেশালি বারবিকিউ নেশনের বিরিয়ানি, যেটাই কিন্তু টেস্ট আমার এখনো লিটারেলি মুখে লেগে আছে। মানে এদের বিরিয়ানিটা না একটু অন্য রকম হয়, অন্য ধাঁচের হয়। খানিকটা আমি বুঝতে পারি যে এনারা কিন্তু একটু ব্যারাকপুর স্টাইলে ধাঁচে করার চেষ্টা করে। এটা কিন্তু প্রপার সাউথ কলকাতা স্টাইলের বিরিয়ানি না, এটা কিন্তু একটু ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানির মতো আমার কাইন্ডলি লাগছে। টেস্টটা আমার সেরকম পেয়েছে। সাথে সাথে ডেজার্টের আইটেমগুলো নিয়েছি। ডেজার্টে না আজকে আমি দেখলাম যে এই ফেস্টিভ্যালটা চলছে, এই ফেস্টিভ্যালটার জন্য অনেক আইটেম কিন্তু আরো ইনক্লুড করেছে এর মধ্যে। তার মধ্যে দিয়ে কিন্তু এখানে ফ্রুট কাস্টার্ড থেকে শুরু করে ফিরনি থেকে শুরু করে আরো নানান ধরনের ডেজার্ট ছিল, যেগুলো কিন্তু ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। আজকে সবাই মিলে জমজমাটি আড্ডা গল্প, সাথে বারবিকিউ নেশনের দারুণ খাওয়া দাওয়া, সবকিছুই জমজমাট। তোমরা কিন্তু কেউ যেতে বলো না সোদপুর বারবিকিউ নেশনে, সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, অথবা তোমরা গুগলে চেক করলেও পেয়ে যেতে পারো। টাটা ভাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ব্লগে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর ফলো করতে পারো না ফুড পিপল পেজটা। ইয়েস।